রাস্তাটা দেখছেন, এখান থেকে জাস্ট হেঁটে গেলে 2 থেকে 3 মিনিট হেঁটে গেলে হচ্ছে গিয়ে স্টেশন। এখান থেকে স্টেশনটা দেখাও যাচ্ছে, ওখানে অন্ধকার করে দেখা যাচ্ছে না। এখানে একটা টয়লেট রয়েছে, দেখুন স্মার্ট টয়লেট বলে। আর এখানে দেখুন একটা শিব মূর্তি রয়েছে, এই জায়গাটার নামও শিব মূর্তি। তো ওই সামনে একটা গলি রয়েছে, দেখুন জামা কাপড়ের দোকানগুলো, যেখানে ওই অটোটা রাস্তার পিছনে। ওই গলির ভেতরে অজস্র দোকান মানে হোটেল রয়েছে, আর এই গলির ভেতরে অনেক হোটেল রয়েছে। তো আমি রয়েছি এই গলির ভেতরে। তো চলুন আপনাকে দেখাই যে কোথায় রয়েছি, কারণ আমাদের উদ্দেশ্যই থাকে যেখানে থাকি সেগুলোকে দেখানোর। এবার আমার বড় বড় থাকা জায়গা রয়েছে, মানে দুপাশে রাস্তা। তো আমি একটু ভেতর দিকে রয়েছি, কারণ যেহেতু আমাকে একা থাকতে হচ্ছে, একটু বাজেট ফ্রেন্ডলি রুম নিতে হয়েছে। তো আমি এবার একটু ভেতর দিকে যাচ্ছি। দেখুন সামনে অজস্র দোকান, সবজি মান্ডি থেকে খাবারের। এখন যেহেতু সামনে দীপাবলি, তাই দেওয়ালি এদের ভাষায়, একদম সাজানো গোছানো রয়েছে, প্রচুর দোকান রয়েছে খাবারের। এই গলিতেও প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বাজির পসরা নিয়ে বসে গেছে এখানে। তো একদম ঝাঁচক, দেখুন এই রাস্তাতেও প্রচুর দোকান হোটেল রয়েছে। তো আপনারা পারলে আমি দেখানোর চেষ্টা করছি, একটু জুম করে করে নাম্বারগুলো নিয়ে নেবেন, এখান থেকে কল করে নিতে পারেন চলার পথে। এবং সব বড় বড় করে নাম্বারগুলো লেখা রয়েছে। তো এই হোটেলগুলো রয়েছে এখানে, হোটেল চাড্ডা, হোটেল কৃষ্ণাইন, তো অনেক কিছু রয়েছে। তো আমরা আবার ভেতর দিকে যাচ্ছি। এখানে সবই মোটামুটি এসি নন এসি রুমের ব্যবস্থা রয়েছে। 2 বেডেড 4 বেডেড প্লাস। হরিদ্বার মানেই হচ্ছে কি আশ্রম আর ধর্মশালা। তো আমি যেটা রয়েছি সেটা একটা আশ্রম। তো চলুন আপনাকে আশ্রমের পরিবেশটা দেখাবো। মানে খুব ছোট্ট জায়গার মধ্যে যেখানটা রয়েছি, তার উপরে একটা স্কুলও রয়েছে, মানে সরকারি আধা সরকারি আর কি বলতে পারেন, মানে সরকারের মানে অধীনে আর কি রয়েছে স্কুলটা। তো এখানে তাছাড়াও প্রচুর হোটেল রয়েছে দেখাচ্ছি। এখানে দেখুন একটা মনোকামনা সিং মহাকালী মন্দির রয়েছে। তো এগুলো হচ্ছে কি ল্যান্ডমার্ক বলতে পারেন। তো ভেতর দিকে যাচ্ছি, রাস্তা পুরো একদম খুব সুন্দর করে সাজানো। তো আর এক মিনিটখানে খাটলে আমি আমার হোটেলে পৌঁছে যাবো। মানে স্টেশন থেকে যদি আমি বলি, খুব বেশি থেকে বেশি 100 থেকে 150 মিটার আমার হোটেলের ডিস্টেন্স। আমি এই জন্য নিয়েছি কারণ আমার সকালে ট্রেন রয়েছে, যাতে ঘুম থেকে উঠে আমি ট্রেনটা ধরতে পারি। কারণ ঘাটের দিকে থাকলে আমাকে একটা কোনো টোটো বা অটো নিতে হবে, একা সেখানে আবার ব্যাপার, একা নিলেই বলে রিজার্ভ করতে হবে, না হলে ওরা শেয়ারে তো আসবে না, তো সকালের লোক পাওয়া যাবে না। কারণ কলকাতা যাওয়ার লোকেরা ম্যাক্সিমাম রাতের ট্রেনটাই ধরে, সকালের ট্রেন খুব কম ধরে। বাট আমার যেহেতু দিল্লি হয়ে ট্রেন রয়েছে, তো আমাকে মর্নিং ট্রেন রয়েছে, তো আমি এসেই গেছি। দেখুন এখানেও প্রচুর থাকার ব্যবস্থাপনা রয়েছে। দেখুন এগুলোও থাকার জায়গা দেখিয়ে দিচ্ছি, কারণ ফোন নাম্বারগুলো বড় বড় করে লেখা রয়েছে, ফোন করে নিতে পারেন। 400-500 বিভিন্ন হোটেল পেয়ে যাবেন। এখানেও দেখুন একটা লাক্সারি হোটেল রয়েছে। এই গলিতে প্রচুর হোটেল। তো আমি যেটা রয়েছি ওই সামনে গাড়িটার পিছনে দেখতে পাচ্ছেন, দেখাচ্ছেন এই যে শ্রী গঙ্গা নিলায়ম অতিথি নিবাস, এখানেই আমি রয়েছি। তো চলুন কি দেখাবো আপনাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বারগুলো জল করছে, এই নাম্বারে ফোন করে নেবেন। এই একটা স্কুলও রয়েছে, একদম সিধে লাইট জ্বলছে, ওইটাই হচ্ছে গিয়ে আমার হোটেল। তো ওখানেই রয়েছি। তো চলুন গিয়ে দেখা যাক এই রিসেপশান। তো দেখা যাক কী রয়েছে, কি দেখাতে পারি আপনাদেরকে। এইটাই। তো এই যে দেখছেন 2 নম্বর, এইটাই হচ্ছে কি আমার রুম, তালা মারা রয়েছে। তো ভিতরে গিয়ে দেখাচ্ছি। রিসেপশন দিয়ে আমি আসি, এখানে উপরে যাওয়ার রাস্তা রয়েছে, ওটা এখন বন্ধ রয়েছে। আচ্ছা, এই যে নিচটা যদি যাই, লম্বা করিডোর, অনেকগুলো রুম রয়েছে এখানে পর থাকার জন্য, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো চলুন এইটা দেখাই আপনাকে। এখানে কিছু বসার জন্য সোফা টোফা রয়েছে। এই দেখুন এখানে পাখা দেওয়া রয়েছে, এখানে কোনো সৎসং টাইপের কিছু হয়ে থাকে বোধহয়। আর এখানে দেখুন মা গঙ্গার একটা খুব সুন্দর ছবি রয়েছে। আর এটা দেখুন যার নামে আর তো এইটা আর কি সেটা, ওখানে মা শ্রীমা রয়েছে, ঋষি অরবিন্দ রয়েছে। এখানে পুজোর ঠিক সুন্দর ব্যবস্থাপনা সব রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এরকম একটা জায়গায় এই মুহূর্তে রয়েছি, এখানে বসতে পারবেন, থাকতে পারবেন। প্রত্যেকটা ঘরই মনে হচ্ছে এখন ফাঁকা রয়েছে। তো চলুন আমাদেরকে একটা রুম খুলে দেখানো যাক। 11 নম্বর রুম, একটা রুম আপনার দেখিয়ে দিই। এখানে কিছু বেডরুম রয়েছে, দেখুন একটা সিঙ্গেল বেড, তার সঙ্গে 2টো সিঙ্গেল বেড, মানে জুড়ে 3টে বেড, মানে একসঙ্গে 3 জন থাকতে পারবেন। ঘরে ঘড়ি দেওয়া রয়েছে, পাখা রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, ওখানে একটা জলের বোতল, একটা টেবিল দেওয়া রয়েছে, 2টো টেবিল রয়েছে। দেখুন এখানে একটা টেবিল রয়েছে, ওখানে একটা টেবিল রয়েছে, এখানে চেয়ার রয়েছে, এখানে একটা মিরার রয়েছে, এখানে আমি নিজেকে দেখতে পাচ্ছি। এখানেও চার্জিং পয়েন্ট রয়েছে। আচ্ছা, এখানে যদি খুলি, এখানে দেখতে পাবেন টয়লেট রয়েছে। তো টয়লেটটা আপনারা এখানে ইন্ডিয়ান রয়েছে, তো এটাও আপনারা ব্যবহার করতে পারেন। গিজার রয়েছে। তো
এই দেখিয়ে দিলাম। এবারে আমার রুমটা চলুন দেখাবো আপনাদেরকে। এটা একটা পাশে 3 বেডের রুম ছিল, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। খুললাম, খুলে রুমে ঢুকছি, ঢুকে আপনার দেখাচ্ছি। দেখুন ঢুকেই দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় বেড রয়েছে, মানে ডবল বেড রয়েছে, অর্থাৎ দুজন বড় একজন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। যদিও আমি এখানে 2 দিন ধরে রয়েছি, তাই একটু জিনিসপত্র অগোছালো রয়েছে। 2টো বালিশ দেওয়া রয়েছে, একটা কম্বল দেওয়া রয়েছে। বাট ভোরের দিকে বা রাতের দিকে একটু ঠান্ডা লাগে, আমি পাখা অফ করে দিই। এরকম পাখা কিন্তু আসতে চলছে, ভাববেন না পাখাটা চলে এরকমই। আমি বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, পাখা কিন্তু জোরেই চলে, ঠিক আছে। আমি আস্তে করে রেখেছি যেহেতু আমার ঠান্ডা লাগছে বলে। আচ্ছা, এইখানে একটা টেবিল দেওয়া রয়েছে যেখানে আমি আমার জিনিসপত্র রেখেছি, মানে চার্জার পয়েন্ট রয়েছে। এখানে একটা জানলা রয়েছে, যদি জানলাটা খুলি বাইরে বারান্দাটা দেখতে পাবো। যদি আমি খুলছি না, ওখানে দেওয়ালে একটা মিরার রয়েছে। এখানে একটা লাইট রয়েছে, এখানে একটা লাইট রয়েছে, প্লাস এখানে একটা লাইট রয়েছে, ঠিক আছে। তো আর এখানে দেখুন, এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে 2টো পয়েন্ট রয়েছে। হয়তো এখানে টিভির ব্যবস্থা হয়তো করার কথা রয়েছে হয়তো। আচ্ছা, ওইখানে যে সুইচগুলো ওগুলো টয়লেটের জন্য রয়েছে। ওখানেও চার্জিং পয়েন্ট, মানে আপনার যদি ডিভাইস অনেকগুলো বেশি থাকে আপনার কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো এবার চলুন বাকিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এদিকে যদি আমি চলে যাই, এই যে দরজাটা দেখছেন এটা কিন্তু টয়লেটের দরজা। আচ্ছা, এবার আমি দরজাটা খুললাম, খুললেই দেখতে পাচ্ছেন একটা ওয়াশ বেসিন দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ওপরে দেখুন একটা গিজার, আমি সুইচটা দিলাম, গিজারের লাইটটা জ্বলে উঠলো, মানে গিজারটা কিন্তু ফাংশনাল, মানে কাজ করে। আমি গরম জল পেয়েছি, চানও করেছি, অসুবিধা নেই। আচ্ছা, এখানে দেখুন ঠান্ডা গরম জলের 2টো ট্যাপ রয়েছে, ওখানে সোপ হোল্ডার রয়েছে, একটা বালতি দেওয়া রয়েছে, মগ দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে জামা কাপড় হ্যাং করারও জায়গা রয়েছে। আর এদিকে দেখুন ওয়েস্টার্ন কোমোড রয়েছে, তাই কোনো অসুবিধা হওয়ার কোনো জায়গা নাই। তো মানে ইজিলি আপনি এখানে যে থাকতেন এখানেও জামা আপনি হ্যাং করতে পারেন। আর এখান থেকে সকালবেলা প্রচণ্ডভাবে আলো আসে, কোনো অসুবিধা হয় না। যদিও এখানে টয়লেটে কিন্তু আলোর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে তাদের জন্য। তো আমি আবার আপনাকে ঘরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই একটা ডবল বেড রয়েছে, ওখানে একটা মিরার রয়েছে, ওখানে একটা টেবিল দেওয়া রয়েছে, এখানে একটা টেবিল, 2টো টেবিল রয়েছে, ওখানে একটা টেবিল। এখানে কিন্তু আপনি খাওয়া দাওয়া করতে পারেন। একটা চেয়ারও দেওয়া রয়েছে তার সাথে, এখানে জিনিসপত্র রয়েছে আর কি। ওখানে হ্যাঙ্গার রয়েছে, এখানে আমার জিনিসপত্র ঝুলছে, প্লাস একটা ঘড়ি। মানে সচরাচর কিন্তু হোটেলে ঘড়ি থাকে না, বাট এটা একটা আশ্রম পরিবেশ, তাও কিন্তু এখানে ঘড়ি রয়েছে। তো এই ছিল আমার যে একটা ছোট্ট স্টে মোটামুটি। বাট আমি এখানে 3 দিন থাকলাম। তো এবার আসি ট্যারিফের কথায়। তো হরিদ্বারে এসে আপনি অনেক বিভিন্ন দামে রুম পেয়ে যাবেন। এখানে ডরমেটারি পেয়ে যাবেন, আপনি রুম পেয়ে যাবেন, ধর্মশালা পেয়ে যাবেন, আশ্রম পেয়ে যাবেন, প্রাইভেট মানে হোটেল পেয়ে যাবেন অনেক ভালো, মানে একদম ক্লাস লেভেলের হোটেলও পাবেন, সব রকমই আছে। তো আমার যেহেতু বেশি দিন থাকার, আর আমি যেহেতু একা রয়েছি, আমার উদ্দেশ্যই ছিল আমার এটা কোনো স্বল্প মূল্যের কিছু একটা পেলে বেটার হয়। তো এসে আমি 2-3 জায়গায় খোঁজ করছিলাম, তো পারছিলাম না। তো এখানে এসে খোঁজ করাতে তারা আমাকে বললো যে এখন অফ সিজনই চলছে, মোটামুটি অসুবিধা কিছু নেই। তো তারা আমাকে 400 টাকা রুম ভাড়া বলে পার ডে হিসাবে। তো আমি একটু নেগোশিয়েট করার চেষ্টা করি, বাট কিছু আর হয়নি। ওরা বললো যে এমনিতে 500 টাকা ভাড়া থাকে, আপনাকে এমনি কমিয়ে 400ই বলা হয়েছে। তাই বললাম ঠিক আছে। তো 3 দিনের জন্য আমার এখানে পড়লো 1200 টাকা। মানে বুঝতেই পারছেন হরিদ্বারের মতো জায়গায় এসে আমি একটা রুমে, আমি কিন্তু কোনো ডরমেটারিতে নই। আমি কিন্তু দেখুন আপনারা আমাদের এই সৃষ্টি এখন দেখছেন, আপনারা দেখবেন আমি কেদার বলুন, মদমহেশ্বর যেসব জায়গায় থেকেছি, ওখানে কিন্তু পার ডে আমি 350 টাকায় কিন্তু রুম শেয়ার করেছি। মানে একটা রুমে 5 জন 6 জন থাকতে পারবে, 7 জন থাকতে পারবে, এরকম রুমে কিন্তু আমি থেকেছি 300 350। বাট এখানে এসে কিন্তু 400 টাকাতে আমি একটা প্রাইভেট পুরো রুম পাচ্ছি, মানে একটা যেমন ব্যক্তিগত রুম হয় সেটা পাচ্ছি। তো সেই জন্য আমার খুব অসুবিধা হয়নি, আমি নিয়েও নিয়েছি, কারণ গিজারও পাচ্ছি, পুরোপুরি নিজে আলাদাভাবে থাকতে চাই। আর ওপরে যেটা স্কুল রয়েছে, তাহলে অসুবিধা কিছুই নেই, ঠিকঠাক। মানে অল্পই রুম রয়েছে এখানে, এখানে খুব আহামরি বেশি রুম রয়েছে তা না। আর এখানে ডাবল বেডের রয়েছে, ট্রিপল বেড রয়েছে, 4 বেড রয়েছে, সব রকমের রুমই রয়েছে। তো এটা নিয়ে নিয়েছি। ওই যে বললাম আপনি হরিদ্বার স্টেশনে নামবেন, ওখান থেকে নেমে জাস্ট মানে মিনিট 2 হেঁটে এলেই শিব মূর্তির গলিটা, তার পাশ থেকে ব্যাকা গলিটা দিয়ে ঢুকে আসবেন। ঢুকে এলে জাস্ট আরও মিনিটখানে হাঁটলে মানে মোটামুটি স্টেশন থেকে এটা 3 থেকে 4 মিনিট বা ম্যাক্সিমাম 5 মিনিট হতে পারে হাঁটা পথে। মানে যাদের ট্রেন ধরার আছে, যে সকালবেলা আমাকে ট্রেন ধরতে হবে, বা যারা রাতে এসে মনে করছেন কাল সকালবেলা আমাকে গিয়ে হরিদ্বারের স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে বাস ধরতে হবে কেদার বুদ্ধি এসব যাওয়ার জন্য, যে কোনো 4 ধাম বা যে কোনো জায়গায় যাওয়ার জন্য, তার জন্য এই লোকেশনটা কিন্তু বেস্ট। মানে জাস্ট আপনার হেঁটে 5 মিনিট সময় লাগে, ফলে খুব একটা অসুবিধা হবে না। কারণ আপনি যদি হারকিপৌরির দিকে থাকেন আপনাকে অনেকটা হেঁটে আসতে হবে। আর ভারত সেবাশ্রম রয়েছে, কিন্তু সেখানে কন্ডিশন থাকে যে একা একা থাকতে দেয় না ওরা, হয়তো হল ঘরে দেয়। কিন্তু আমি 3 দিন যেহেতু থাকবো, আমার হল ঘরে থাকাটা আমার জন্য চাপ, কারণ আমাকে ব্যাগ রেখে রোজ বেরোতে হবে, আমার একটা রুমের দরকার ছিল। তো সেই জন্য আমার কোথাও যেন মনে হচ্ছিল এটা আমার জন্য ঠিকঠাক। তো আমি এই রুমটা নিয়েছি। তো আমরা যে বললাম 400 টাকা করে পার ডে ভাড়া পড়েছে, 3 দিনে 1200 টাকা মতো। আবারও বলে দিচ্ছি, ভিডিওটা কে কবে দেখছেন সেটা তো আমরা জানি না, হয়তো তখন এই হোটেলের দাম বাড়তে পারে, মালিকানা বদল হতে পারে, সার্ভিস বদল হতে পারে। যদি আমার এখানে সার্ভিস কিছু লাগেনি, জল চাইলে ঠিক টাইমে জল দিয়ে দিতেও মোটামুটি খুব একটা অসুবিধা হতো না। তো এই মোটামুটি ঠিকঠাকই রয়েছি।
তো আমার এই 3 দিনের স্টে ছিল, আমি থেকে নিয়ে আপনাদের বললাম কোনো অসুবিধা কিছু হতো না, সকাল বিকেল আমি আরামসে বেরোতাম, তালা দিয়ে চলে যেতাম, সবই দিয়ে দিয়েছে ওরা মোটামুটি। তো আগামী দিন যারা আসছেন তারা এখানে এসে থাকতেই পারেন চাইলে। তো নাম্বার আপনাদের তো দেখিয়ে দিলাম, প্লাস ডেসক্রিপশনে দিয়ে দেবো নাম্বারটা, আপনারা দেখে নেবেন। তো আমি এই মুহূর্তে হরিদ্বারে রয়েছি শ্রী গঙ্গা নিলয়ম অতিথি নিবাসে, আপনারা চাইলে এখানে এসে অবশ্যই থাকতে পারেন।